পরাজয়ের ভয়ে একটি পক্ষ ভোট ছিনতাইয়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামাত আমির। মোহাম্মদপুরের ঈদগাহ মাঠের জনসভায় তিনি আরও বলেছেন, কিছু আমলা সচিব দলবাজি করে কোনো প্রার্থীকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। শেষ মুহূর্তের ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছেন জামাত আমির। সোমবার সকালে যান ঢাকা ১৩ আসনে ১১ দলীয় জোট প্রার্থী মামুনুল হকের জনসভায়। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। এ সময় কেন্দ্র দখলের চেষ্টা হলে লাঠি হাতে প্রতিহতের হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। আর মামুনুল হক বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হলে ছাড় দেওয়া হবে না। জনগণের ভোটের অধিকার যে রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যদি এই সকল দুরভিসন্ধির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার কোনো পায়তারা করেন, আমরা আবার জুলাই যুদ্ধের হাতিয়ার নিয়ে মাঠে নামবো। কিন্তু 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকে ভয়াবহ পরিণতি হবে এই ইলেকশন কমিশনে। পরে জামাত আমির অভিযোগ করেন, কিছু আমলা সচিব দলবাজি করে কোনো প্রার্থীকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। এসব করে ফ্যাসিবাদ আবার ফিরিয়ে আনতে চাইলে জুলাইয়ের মতোই প্রতিহত করা হবে। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। পরাজয়ের ভয়ে একটি পক্ষ ভোট ছিনতাইয়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। ১১ দলীয় জোট সরকার গঠন করলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণাও দেন জামাত আমির। পরে ঢাকা ১৫ আসনে গণসংযোগে যান জামাত আমির। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচিত হলে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আশ্বাস দেন তিনি। 11 দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে আমরা নিজেদের ভাগ্য বদলের জন্য কাজ করব না, আমরা কাজ করব 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন। 12ই ফেব্রুয়ারি জনগণের ব্যালট বিপ্লব ঘটবে বলেও জানান শফিকুর রহমান। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।